হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজ হচ্ছে পূর্ণিমা, আর প্রত্যেকবার পূর্ণিমা পুজোতে আমাদের বাড়িতে পুজো হয়। মানে পুজো কীরকম, মানে সেরকম কোনো বড় করে পুজো হয় না। প্রত্যেকবার ব্রাহ্মণ এসে শুধু ফল টল দিয়ে পুজো করে চলে যায়। তো প্রত্যেকদিন তো মাই পুজো দেয়। তো আজ হচ্ছে মা বললো যে তুমি স্নান যখন করছো তো পুজোটা তুমি দিয়ে দাও। তো দেখো আমি স্নান করে চলে আসছি। তো এখন আমি পুজো দেবো। আর দেখো 3 দিন ধরে এতটা বৃষ্টি, দেখো সব জামা কাপড় এখানে মেলানো আছে। তো ঘরের প্রচণ্ড হাল খারাপ, এলোমেলো সব জিনিস সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি পুজো দিব আজকে। এর আগেও দিয়েছিলাম একদিন, তোমাদেরকে দেখাইনি মনে হয়। তো যাই হোক, আজকে দেখাচ্ছি তোমাদেরকে, পুজো দিচ্ছি আমি। তাছাড়া মাই পুজো দেয়। মা একটু ঠাকুর দেবতাকে খুব ভালোবাসে, আসলে সবাই ভালোবাসে, কিন্তু মা রোজ পুজো দেয়। তো আজকে মা বললো যে তুমি পুজোটা দিয়ে দাও। তো চলো আমি পুজো দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর পূর্ণিমা পুজো দেওয়ার পরে সারাদিন আমি কী করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো দেখো এই যে পুজোর বাসনগুলো, আমি এখন ওগুলোকে ধুয়ে নেব। আর এখানে দেখো ফুল তুলে রেখেছি আমি। তো আবার বেলপাতা আনতে যাব। তো চলো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমি ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে, এই যে কাপড়টা আছে সেটা আমি চেঞ্জ করে আমি অন্য একটা কাপড় দিলাম। দেওয়ার পর আমি ঠাকুরগুলোকে ভালো করে গুছিয়ে দিলাম। তো দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমি এখানে মুছে নিয়েছি। আর এখন আমি হরি মন্দিরে যাব মুছতে। তো দেখো এতটা বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা। দেখো এই যে হরি মন্দির আমাদের, আর এখানে এখনো ঘর হয়নি না আমাদের। তো এই জন্য এখন আপাতত এরকমই আছে, পরে ঠিকঠাক হবে। তো দাঁড়াও আমি এটা মুছে নিচ্ছি। আসলে বৃষ্টি পড়েছে না, কীরকম হবে বলো। এই শিবলিঙ্গগুলো আমার বর এনেছিল দীঘা থেকে। ও একবার দীঘাতে গিয়েছিল, তো দীঘা থেকে এনেছিল এই শিবলিঙ্গগুলো। তো দাঁড়াও আমি মুছে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমি মুছে নিয়েছি। আসলে বৃষ্টি পড়েছে, এরকম হয়ে গেছে, তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি মুছে নিয়েছি। দেখো আমাদের বাড়ি ঘরের কি হাল, দেখো তোমরা সবাই। তো আমার মোছা কমপ্লিট, আমি এখন বেলপাতা তুলতে যাব। তো দেখো বন্ধুরা, কালকে বৃষ্টিতে পুকুরে কত জল হয়েছে। তো এখানে লাল ফুল আছে, আমি কটা লাল ফুল তুলে নেব। কত সুন্দর হয়েছে লাল ফুলগুলো। আমি এর আগে তুলেছি কটা লাল ফুল, কিন্তু ওগুলো অন্যরকম আর এইগুলো অন্যরকম। তো দেখো বন্ধুরা, ওই বেলপাতাগুলো অনেক উঁচুতে ছিল, তো তুলতে পারিনি। তো আমাদের বাড়ি থেকেই তুলছি। আসলে আমার মাথায় ছিল না যে আমাদের বাড়িতে বেল গাছ আছে। তো আমি আমাদের বাড়ি থেকেই তুলছি বেলপাতাগুলো। তো দেখো বেলপাতাগুলো তুলে নিচ্ছি আমি। আসলে শিবের মাথায় বেলপাতা না দিলে না হয় না, বলো। তো আমি বেলপাতাগুলো ভালো করে তুলে নেবো, বেশি নেব না। তো আমার বেলপাতা তোলা হয়ে গেছে, এবার আমি তুলসী পাতা তুলবো। তো চলো, তো এই যে তুলসী পাতা আমি তুলে নেব। আসলে বৃষ্টি নেই না কদিন থেকে, এর আগে বৃষ্টি, এ বাবা ছিঁড়ে গেল।
এর আগে মানে 3-4 দিন ধরে বৃষ্টি নেই, কিন্তু মানে 2 দিন আগে থেকে প্রচণ্ড বৃষ্টি। তো সেই কারণে দেখো তুলসী গাছগুলো কীরকম হয়ে গেছে। তো আমার তুলসী পাতা তোলা কমপ্লিট। তো দেখো এখানে আমি তুলসী পাতা, বেল পাতা আর কয়েকটা জবা ফুল তুলে নিয়েছি। তো এখন আমি ঘরে যাব। তো দেখো আমাদের ঘরের হালটা প্রচণ্ড কিন্তু খারাপ, আর আমাদের সিংহাসন নেই, তো আমরা এখানেই ঠাকুর রেখি। তোমরা কেউ কিছু মনে করো না যে ঠাকুরকে আমরা এইভাবে এখানে রেখেছি। ঠাকুর কিন্তু কোনোদিনও বলে না যে আমাকে ভালো জায়গাতে রাখো। ঠাকুরকে শুধু মন থেকে প্রার্থনা করলেই ঠাকুর সন্তুষ্ট। তো দেখো আমি এই যে ফুলগুলো রেখে দেবো এখানে। তো আমি জবা ফুলগুলো আলাদা করে নিচ্ছি, কারণ শিবের মাথায় নাকি জবা ফুল দেওয়া যায় না, আমার শাশুড়ি মা বলে। তো দেখো এই জবা ফুলগুলো অন্যরকম, আর এগুলো অন্যরকম। তো এগুলো আমি শিবের মাথায় দিব আর তুলসী তলায় দিব, আর এগুলো কালী মাকে দিব। তো আমি সব প্রদীপদানি রেডি করে নিচ্ছি, নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমি প্রদীপদানি রেডি করে নিয়েছি, এটাকে এখন ধরে নেব। তো দেখো আমি এই থালটাতে ফুলগুলো নিয়েছিলাম, কিন্তু এটাতে মানে অসুবিধা হচ্ছিল, তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলগুলো, আর আমি ধূপগুলো জ্বালিয়ে নেব। আর আমি ঠাকুরের প্রসাদটা রেডি করে নিচ্ছি এখানে। আসলে পরে তো ব্রাহ্মণ পুজো করতে আসবে না, তো এখন আমি আপাতত পুজো দিচ্ছি, পরে আমাদের ব্রাহ্মণ আসবে পুজো দিতে। তো আমি এখানে জল দিয়ে নেব ঠাকুরের খাওয়ারের জন্য।
পুজো দিয়ে চলে আসছি, আমি রান্না করতে আসছি এখন। দেখো আমি এটা ভাজবো আর এটা একটু মাখা মাখা তরকারি করব। আর আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তখন আমি এটা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি আমি। আজকে নিরামিষ রান্না করবো, তাই এখন নিরামিষ রান্না হচ্ছে আমাদের, হচ্ছে চিংড়ি মাছ। তো ভাজাটা হয়ে না, তো দেখো ভাজাটা হয়ে গেছে, আমি এখন ভাজাটা নামিয়ে নেব। আমার না এই ভাজাটা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো ওকে বলেছিলাম নিয়ে আসবে, তো কালকে কে কী বলে তোমরা আমি জানি না, আমি তো কালকুলি বলি এটাকে। তো দেখো ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো এটা। তো দেখো এখানে আমি ভাজাটা নামিয়ে নিয়েছি, আর আমি এখন এটা বসিয়ে দেবো। তো দেখো এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আসলে আমাদের উনুনে রান্না হয়, এই জন্য কড়াইটা এরকম আমাদের কালো, এখানে রোজ রোজ মাজা হয়, কিন্তু তারপর তো উনুনে রান্না করা তো হবেই বলো এরকম। তো তারপর আমি এখানে নুন দিয়ে নেবো পরিমাণ মতো, আর এখানে একটুখানি হলুদ দিয়ে নেবো। তো আপনি যদি নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর দেখো এখানে পোস্ত রেখেছি বেটে, তো পোস্ত দিয়ে আমি এটাকে করবো মাখা মাখার মতো। তো দেখো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি। ও একটু বাড়িতে নেই, ও একটু বাজারে গিয়েছে, তো ওকে আমি ফোন করলাম, ও বলল আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তো দেখো আমি খেতে বসে পড়েছি। এই যে ডাল, এই যে সজনে ডাঁটা, আলু টমেটো দিয়ে একটু চটচটি করেছি, আর দেখো কারকল ভেজেছি। তো চলো আমি খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো বন্ধুরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি মাঠে দিয়ে ঘুরতে আসছি। তো দেখো আকাশের পরিস্থিতি কীরকম, পুরো মেঘ করে আছে, জানি না কখন বৃষ্টি আসবে। তো দেখো আকাশ প্রচণ্ড ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে। আমাদের দেখো অনেক লোক এখানে বসে আছে, আমাদের বিকাল হলে এখানে সবাই আমরা বসি আসে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো জমিতে কত জল হয়েছে। আর ওই যে জমিগুলো আছে, ওই যে জমিগুলো আছে ওখানে মাছ মারা হচ্ছে জাল পেতে। তো দেখো কত সুন্দর লাগছে। তো দেখো বৃষ্টি হয়ে কতটা জল হয়েছে, দেখো অনেক জল হয়েছে। দেখো বন্ধুরা এই যে আমি, আর তো এখন বাজে সন্ধ্যা 5:30। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিয়ে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।